আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের ইসলামের দিগন্ত চ্যানেলে। আজকের এই রাতটি কোনো সাধারণ রাত নয়। এই রাতটি এমন একটি রাত যে রাতকে আল্লাহ তাআলা বান্দার জন্য রহমত, মাগফিরাত এবং গায়েবী সাহায্যের দরজা খুলে দেন। এই রাতটি হলো শবে বরাত। প্রিয় বোনেরা, আপনারা কি জানেন এই রাতে আল্লাহ তাআলা বিশেষভাবে নারীদের দোয়া কবুল করেন যদি তারা সঠিক নিয়তে এবং সঠিক আমলে এই রাতটি কাটান? অনেক নারী আছেন যারা সারাদিন সংসার, স্বামী, সন্তান আর দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, নিজের জন্য সময়ই বের করতে পারেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু যে একটি রাতেই তিনি একজন নারীর ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। শবে বরাত এমনই একটি রাত যে রাতে চোখের পানি ফেললে আল্লাহ গুনাহ মাফ করেন, হাত তুলে চাইলে আল্লাহ গায়েব থেকে সাহায্য পাঠান। কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত এই রাতে আল্লাহ তাআলা আসমানে নেমে এসে ঘোষণা করেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থী যাকে আমি ক্ষমা করে দেব? আছে কি কেউ ভিজিক চাওয়ার যাকে আমি রিজিক দেব? প্রিয় বোনেরা, আপনি হয়তো মনে করেন আপনি অনেক দুর্বল, আপনার দোয়ার কোনো মূল্য নেই, আপনার জীবন খুব কঠিন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে দুর্বল বলে কিছু নেই, আছে শুধু খাঁটি অন্তর। আর নারীদের অন্তর খুব দ্রুত আল্লাহর রহমত টেনে আনে। এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব শবে বরাতের রাতে নারীরা কোন 3টি আমল করলে আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবেই ইনশাআল্লাহ। এই 3টি আমল এমন যেগুলো যদি আপনি বুঝে মন থেকে করেন তাহলে আপনার সংসারের অশান্তি, মনের কষ্ট, স্বামীর অবহেলা, সন্তানের অবাধ্যতা, রিজিকের সংকট সবকিছুর সমাধান আল্লাহ নিজ হাতে করে দেবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনি সত্যিই চান আপনার জীবন বদলাক, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, কারণ একটি লাইক অনেক মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দেয়। আপনার মনে যদি কোনো প্রশ্ন বা অনুভূতি জাগে তাহলে কমেন্টে লিখে ফেলুন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের কোরআন ও হাদিস ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে এখনই আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমেই কোনো বোনের জীবন বদলে যাবে। চলুন আর দেরি না করে জেনে নিই সেই 3টি আমল যেগুলো শবে বরাতের রাতে একজন নারীর জন্য গায়েবী সাহায্যের দরজা খুলে দেয় ইনশাআল্লাহ। প্রথম আমলটি হলো খাঁটি তওবা ও অন্তরের আত্মসমর্পণ। প্রিয় বোনেরা, শবে বরাতের রাতের সবচেয়ে শক্তিশালী এবং গ্রহণযোগ্য আমল হলো তওবা, কারণ এই রাতের মূল উদ্দেশ্যই হচ্ছে বান্দাকে ক্ষমা করা। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকেই প্রথম আসমানে নেমে আসেন এবং ফজর পর্যন্ত ঘোষণা করতে থাকেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থী যাকে আমি ক্ষমা করে দেব? এখন প্রশ্ন হলো, তওবা কাকে বলে? অনেক নারী মনে করেন শুধু মুখে বলা আস্তাগফিরুল্লাহি তওবা, কিন্তু প্রকৃত তওবা হলো অন্তর থেকে অনুতপ্ত হওয়া, নিজের ভুল স্বীকার করা এবং ভবিষ্যতে আর সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। প্রিয় বোন, আপনি যদি শবে বরাতের রাতে শুধু একবার অন্তর থেকে ভেঙে পড়ে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি দুর্বল, আমি না বুঝে রাগে, অভিমানে, অজ্ঞতায় অনেক গুনাহ করেছি, তাহলে আল্লাহ সেই কান্নাকে কখনো ফিরিয়ে দেন না। বিশেষ করে নারীদের চোখের পানি আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ একজন নারী কাঁদে কষ্টে, ত্যাগে আর নীরব যন্ত্রণায়। শবে বরাতের রাতে আপনি যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন নীরবে উঠে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ুন। নামাজ শেষে সেজদায় মাথা রেখে নিজের ভাষায় আল্লাহর কাছে তওবা করুন। কোনো আরবি জানা লাগবে না, কোনো বড় দোয়া মুখস্থ থাকা লাগবে না। আপনি শুধু বলুন, হে আল্লাহ, আমি তোমার বান্দি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার জিহ্বার গুনাহ, চোখের গুনাহ, মনের গুনাহ, অভিমান, হিংসা, অসন্তুষ্টি সব কিছুর জন্য ক্ষমা চাই। এইভাবে অন্তর ভেঙে তওবা করলে আল্লাহ শুধু গুনাহ মাফ করেন না, বরং গায়েব থেকে সাহায্য পাঠান। অনেক বোন আছেন যারা বলেন, আমি দোয়া করি কিন্তু কিছুই বদলায় না, কারণ দোয়ার আগে তওবা না করলে দোয়ার দরজা বন্ধ থাকে। শবে বরাতের রাতে তওবা করলে সেই দরজা খুলে যায়, তখন আপনার দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রাতে তওবা করার সময় কাউকে দোষারোপ করবেন না। স্বামী খারাপ, শাশুড়ি খারাপ, পরিস্থিতি খারাপ এই কথা বলবেন না। নিজেকে বলুন, হে আল্লাহ, আমি যদি ধৈর্য ধরতে পারতাম, আমি যদি কৃতজ্ঞ হতে পারতাম, আমি যদি তোমার উপর ভরসা রাখতে পারতাম, তাহলে হয়তো আজ এত কষ্ট হতো না। এই আত্মসমর্পণই আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। যখন আল্লাহ ভালোবাসেন তখন বান্দার জন্য গায়েবী ব্যবস্থা করে দেন। হয় এমন কাউকে পাঠান যে সাহায্য করে, হয় এমন সিদ্ধান্ত তৈরি করেন যা আপনার জীবন বদলে দেয়, হয় এমন শান্তি দেন যা আপনি কখনো কল্পনাও করেননি।
শবে বরাতের রাতে করা তওবা অনেক সময় পুরো বছরের তাকদীর পরিবর্তন করে দেয়। অনেক নারী আছেন যারা এই এক রাতের কান্নার কারণে বছরের পর বছর ধরে আটকে থাকা সমস্যার সমাধান পেয়েছেন। কারণ আল্লাহ এই রাতে শুধু গুনাহ মাফ করেন না, বরং নতুন করে জীবন শুরু করার সুযোগ দেন। তাই প্রিয় বোন, এই প্রথম আমলকে হালকা করে দেখবেন না। এই রাতের প্রথম কাজই হোক খাঁটি তওবা। আপনি যদি এই তওবাটি মন থেকে করতে পারেন, ইনশাআল্লাহ পরের 2টি আমল আপনার জন্য গায়বী সাহায্যের দরজা আরও প্রশস্ত করে দেবে। যখন আল্লাহ দেখবেন একজন নারী তার সমস্ত অহংকার ভেঙে তার দরজায় ফিরে এসেছে, তখন আল্লাহ নিজেই বলেন, এই বান্দিকে আমি খালি হাতে ফিরাবো না। দ্বিতীয় আমলটি হল গভীর মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত ও কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা। প্রিয় বোনেরা, শবে বরাতের রাত কেবল কান্না আর তওবার রাত নয়, এটি আল্লাহ কালামের সাথে সম্পর্ক নতুন করে গড়ে তোলার রাত। কোরআন হলো আল্লাহ পক্ষ থেকে বান্দার জন্য সরাসরি বার্তা। আপনি যখন কোরআন পড়েন তখন আসলে আল্লাহ আপনার সাথে কথা বলেন, আর আপনি যখন কোরআন পড়ে দোয়া করেন তখন আপনি আল্লাহ জবাব দেন। এই রাতের একটি বড় বৈশিষ্ট্য হলো, এই রাতে কোরআনের একটি আয়াতও যদি মন দিয়ে পড়া হয় তাহলে সেটি অনেক বড় আমলের মর্যাদা পায়। অনেক নারী আছেন যারা বলেন, আমি কোরআন পড়তে পারি না, আমার উচ্চারণ ঠিক না, আমি আরবি বুঝি না। প্রিয় বোন, আল্লাহ কখনো আপনার উচ্চারণ দেখেন না, আল্লাহ দেখেন আপনার চেষ্টা আর আপনার অন্তর। হাদিসে এসেছে, যে ব্যক্তি কষ্ট করে কোরআন পড়ে তার জন্য দ্বিগুণ সওয়াব। অর্থাৎ আপনি যদি একটু ধীরে ভুল উচ্চারণে হলেও কোরআন পড়েন তাহলে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন। শবে বরাতের রাতে আপনি চেষ্টা করুন অন্তত কিছু সময় কোরআনের সাথে কাটাতে, হোক সেটা সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা দুখান বা সূরা মুলক। এই সূরাগুলো বিশেষভাবে আল্লাহ রহমত এবং গায়বী সাহায্য টেনে আনে। বিশেষ করে সূরা দুখান সম্পর্কে অনেক আলেম বলেছেন, এই সূরায় এমন আয়াত রয়েছে যা তাকদীরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। আপনি যদি কোরআন পড়ার সময় থেমে থেমে আয়াতের অর্থ মনে করার চেষ্টা করেন তাহলে আপনার অন্তর নরম হয়ে যাবে, আর নরম অন্তর থেকেই আল্লাহ সাহায্য নেমে আসে। নারীদের জন্য এই আমলটি আরও বেশি কার্যকর, কারণ একজন নারী যখন কোরআন পড়ে তার অন্তরের অনুভূতি খুব দ্রুত দোয়ায় পরিণত হয়। আপনি হয়তো একটি আয়াত পড়লেন যেখানে বলা হয়েছে, আল্লাহ উত্তম রিজিক দাতা। এই আয়াত পড়ে আপনার চোখে পানি চলে আসবে, কারণ আপনি হয়তো রিজিকের কষ্টে আছেন। এই কান্নাই আল্লাহ কাছে সবচেয়ে প্রিয়। এই সময় কোরআন বন্ধ করে নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, তুমি বলেছ তুমি উত্তম রিজিক দাতা, আমি তোমার উপর ভরসা করছি। এইভাবে কোরআনের সাথে দোয়া মিশিয়ে দিলে আল্লাহ গায়েব থেকে এমন রিজিকের ব্যবস্থা করেন যা আপনি কল্পনাও করেননি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শবে বরাতের রাতে কোরআন পড়ার সময় দুনিয়ার চিন্তা বন্ধ রাখার চেষ্টা করুন। মোবাইল, মেসেজ, অন্যের কথা সবকিছু থেকে দূরে থাকুন। এই রাতটি শুধু আপনার আর আল্লাহ হোক। আপনি যদি জীবনে এক রাতও আল্লাহকে পুরোটা সময় দিতে পারেন তাহলে আল্লাহ আপনার পুরো জীবনকে বরকতময় করে দেন। কোরআনে আল্লাহ বলেন, এই কিতাব মুমিনদের জন্য শিফা এবং রাহমাত। অর্থাৎ কোরআন শুধু সওয়াবের বই নয়, এটি মানসিক কষ্ট, সংসারের অশান্তি, ভয়ের রোগ সবকিছুর চিকিৎসা। শবে বরাতের রাতে এই চিকিৎসা গ্রহণ করলে আল্লাহ পক্ষ থেকে গায়েবী সাহায্য আসতে বাধ্য। অনেক বোন আছেন যারা বলেন, আমি কোরআন পড়ে হালকা অনুভব করি। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা আল্লাহ পক্ষ থেকে শান্তির নিদর্শন। এই শান্তিই হলো গায়েবী সাহায্যের প্রথম ধাপ। কারণ যখন আল্লাহ কাউকে সাহায্য করতে চান প্রথমে তার অন্তরকে শক্ত করেন। শবে বরাতের রাতে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করলে পরবর্তী পুরো বছর আল্লাহ আপনাকে এমন শক্তি দেবেন যে শক্তিতে আপনি বড় বড় পরীক্ষাও পার করে দিতে পারবেন। তাই প্রিয় বোন, এই রাতের দ্বিতীয় আমল হিসেবে কোরআনকে বেছে নিন। 1 পৃষ্ঠা হোক বা 1 সূরা, কিন্তু মন দিয়ে পড়ুন। ইনশাল্লাহ আপনি নিজেই অনুভব করবেন আপনার জীবনে অদৃশ্যভাবে আল্লাহ সাহায্য কাজ শুরু করে দিয়েছে। তৃতীয় আমলটি হল গভীর মনোযোগের সাথে দোয়া করা এবং নিজের তাকদীর আল্লাহর কাছে সোপর্দ করে দেওয়া। প্রিয় বোনেরা, শবে বরাতের রাতকে তাকদীরের রাত বলা হয়, কারণ এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভবিষ্যতের অনেক ফায়সালা বাস্তবায়নের দরজা খুলে দেন। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ অসংখ্য বান্দার গুনাহ মাফ করেন এবং তাদের জন্য নতুন করে কল্যাণের পথ তৈরি করেন। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে,
এই রাতে যারা শুধু ঘুমিয়ে কাটায় তারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়, আর যারা হাত তুলে আল্লাহর কাছে নিজের জীবন উজাড় করে দেয় তাদের জন্য আল্লাহ গায়েব থেকে সাহায্য পাঠান। দোয়া শুধু কিছু চাওয়ার নাম নয়, দোয়া হলো নিজের অক্ষমতা স্বীকার করা। একজন নারী যখন আল্লাহর কাছে দোয়া করে তখন সে আসলে বলে, হে আল্লাহ, আমি পারছি না, তুমি পারো। এই আত্মসমর্পণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শবে বরাতের রাতে দোয়া করার একটি সুন্দর পদ্ধতি আছে। প্রথমে আল্লাহ প্রশংসা করুন, দরুদ শরীফ পড়ুন, তারপর নিজের গুনাহ স্বীকার করে ক্ষমা চান। এরপর ধীরে ধীরে নিজের মনের সব কথা আল্লাহকে বলুন। আপনার সংসারের কষ্ট, স্বামীর আচরণ, সন্তানের ভবিষ্যৎ, নিজের ভয়, নিজের ব্যর্থতা সব কিছু খুলে বলুন। এই রাতে দোয়া করার সময় নিজেকে ছোট করবেন না। এই কথা বলবেন না যে আমি পাপী, আমি দোয়ার যোগ্য নই, বরং বলুন, হে আল্লাহ, আমি পাপী বলেই তোমার দরজায় এসেছি, কারণ তুমি রাহমান, তুমি রহিম। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত শবে বরাতের রাতে সবচেয়ে বেশি বাস্তব রূপ পায়। বিশেষ করে নারীদের দোয়া খুব দ্রুত কবুল হয়, কারণ একজন নারী দোয়া করে কান্না নিয়ে, অভিমান নিয়ে, আশা নিয়ে। এই আবেগই দোয়াকে শক্তিশালী করে তোলে। এই রাতে শুধু নিজের জন্য দোয়া করবেন না, নিজের বাবা মা, স্বামী, সন্তান, ভাই বোন, এমনকি যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও দোয়া করুন। কারণ ক্ষমা করে দোয়া করলে আল্লাহ আপনাকে আরও বড় মর্যাদা দেন। অনেক সময় আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করেন না, কিন্তু তার বদলে বড় বিপদ সরিয়ে দেন। এটাও গায়েবী সাহায্যের একটি রূপ। শবে বরাতের রাতে আপনি যখন দোয়া করবেন তখন একটি বিষয় বিশেষভাবে করুন। দোয়ার শেষে বলুন, হে আল্লাহ, আমি আমার তাকদীর তোমার হাতে তুলে দিলাম, যা আমার জন্য ভালো তা তুমি ঠিক করে দাও। এই কথাটি আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করে, কারণ তখন আপনি নিজের পরিকল্পনা ছেড়ে আল্লাহর পরিকল্পনাকে মেনে নেন, আর আল্লাহর পরিকল্পনা কখনো বান্দার ক্ষতি করে না। অনেক নারী আছেন যারা এই এক রাতের দোয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন যা তাদের জীবন বাঁচিয়ে দিয়েছে, কারণ আল্লাহ তখন তাদের অন্তরে সঠিক পথের ইশারা দিয়েছেন। এই ইশারাই হলো গায়েবী সাহায্য। শবে বরাতের রাতে দোয়া করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ধৈর্য। একবার দোয়া করে উঠে যাবেন না, বারবার চাইবেন, একই কথা বারবার বলবেন, কারণ হাদিসে এসেছে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে বারবার চায়। এই রাতের শেষ অংশে অর্থাৎ ফজরের আগে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। তাই প্রিয় বোন, এই তৃতীয় আমলকে আপনার রাতের মূল আমল বানান। এই দোয়া, এই কান্না, এই আত্মসমর্পণ ইনশাল্লাহ আপনার জীবনে এমন গায়েবী সাহায্য নিয়ে আসবে যা আপনি কোনো মানুষ বা মাধ্যম থেকে কখনোই পেতেন না। যখন আল্লাহ নিজে সাহায্য করেন তখন কোনো বাধাই বাধা থাকে না। সবশেষে প্রিয় বোনেরা, আজকের এই আলোচনা শেষ করার আগে একটি কথা খুব গুরুত্ব দিয়ে বলতে চাই। শবে বরাত কোনো সাধারণ রাত নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ আমন্ত্রণ। এই রাতে আল্লাহ আপনাকে ডেকে বলেন, ফিরে এসো, আমি এখনও তোমাকে চাই। আপনি যদি এই তিনটি আমল, খাঁটি তওবা, কোরআনের সাথে সম্পর্ক এবং অন্তর ভাঙা দোয়া মন থেকে আদায় করতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না। হয়তো আপনি যা চেয়েছেন ঠিক সেটাই পাবেন না, কিন্তু যা পাবেন তা আপনার জন্য আরও উত্তম হবে। কারণ আল্লাহ বান্দার চোখে দেখা ভবিষ্যৎ দেখেন না, আল্লাহ দেখেন অদেখা ভবিষ্যৎ। অনেক সময় আমরা ভাবি আমাদের জীবন আর বদলাবে না, কষ্টই আমাদের তাকদীর। কিন্তু মনে রাখবেন, এক রাতের কান্না বহু বছরের কষ্ট মুছে দিতে পারে। শবে বরাতের এই রাতটি যদি আপনি অবহেলা করেন, তাহলে হয়তো সারা বছর সেই আফসোস বয়ে বেড়াতে হবে। আর যদি এই রাতটি আপনি আল্লাহর জন্য রেখে দেন, তাহলে আল্লাহ আপনার সারা বছরটাকে বরকতে ভরে দেবেন। এই রাতে নিজের অতীত নিয়ে আফসোস করবেন না, বরং ভবিষ্যৎ নিয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। নিজেকে বলুন, আমি চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর হাতে। এই ভরসাটাই একজন মুমিন নারীর সবচেয়ে বড় শক্তি। আপনি হয়তো কাউকে কিছু বলেন না, চুপচাপ সহ্য করেন, চোখের পানি লুকিয়ে রাখেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ সব দেখেন, সব শোনেন। এই রাতটি সেই হিসাব মিটানোর রাত, যেদিন আল্লাহ বলেন, এই বান্দির কষ্টের বদলা আজ আমি দেব। তাই দয়া করে এই রাতটি নষ্ট করবেন না। ঘুম কমান, মোবাইল কমান, আল্লাহর সাথে কথা বাড়ান। নিজেকে এই রাতে একটু কষ্ট দিলে আল্লাহ আপনাকে অনেক বড় কষ্ট থেকে বাঁচিয়ে দেবেন। সবশেষে আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আপনাদের সবার গুনাহ মাফ করেন, আপনাদের দোয়া কবুল করেন।
আপনাদের জীবনে অদৃশ্যভাবে এমন সাহায্য পাঠান যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি যেন বলতে পারেন, হ্যাঁ, এই শবে বরাতেই আমার জীবন বদলাতে শুরু করেছিল। এই ভিডিওটি যদি আপনার অন্তরে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে দয়া করে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন এবং ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে আলো হয়ে যাবে। আর এই ধরনের কোরআন ও হাদিস ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত এর সাথে যুক্ত থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে তার হেফাজতে রাখুন। আমিন।